চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও ৪৬০টি প্রতিষ্ঠানের কাছে ভ্যাট বকেয়া ২,৬৬৩ কোটি টাকা। এর মধ্যে মামলার দীর্ঘসূত্রতার কারণে আদায় করা যাচ্ছে না ২,০১৩ কোটি টাকার ভ্যাট, আর ১১৪টি প্রতিষ্ঠানের কাছে নিরঙ্কুশ পাওনা ৬৫০ কোটি টাকা। আইনি গারাকলে বিশাল অঙ্কের এই টাকা আদায় কার্যক্রম কেবলই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে। দেশের বেশ কিছু শীর্ষ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চট্টগ্রামে এমন ৪ শতাধিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে তালিকা তৈরি হয়েছে। দেশের নামকরা শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি ব্যাংক, ওষুধ উৎপাদনকারী, গ্যাস ফিল্ডও রয়েছে এ তালিকায়। রয়েছে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানও। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ বিভিন্ন সংস্থার কাছে ভ্যাট বাবদ পাওনা ২,০০০ কোটি টাকার বেশি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ২০২৩-২৪ অর্থ বছরে চট্টগ্রামে ১৯,২১২ কোটি টাকার বিপরীতে ভ্যাট আদায় হয়েছিল ১৭,৮১৮ কোটি টাকা। চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ঠিক করা হয় ২০,২৬৯ কোটি টাকা। অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়ায় অনাদায়ী রাজস্ব আদায় করতে পারছে না এনবিআর। আমাদের এখান থেকে কোনো দাবিনামা যদি করা হয়ে থাকে, এরপর প্রতিষ্ঠানগুলো নর্মালি ট্রাইব্যুনালে যায়, তারপরে তার মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ হয়ে আপিলেট ডিভিশন পর্যন্ত তারা যায়। তো এখানে আমাদের আসলে অধিকাংশ বকেয়াগুলো আসলে পেন্ডিং হয়ে থাকে। তো এটার জন্য আমরা আসলে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভ্যাট ফাঁকি দিতে কৌশল হিসাবে উচ্চ আদালতে মামলা করেছে অনেক প্রতিষ্ঠান। শত শত প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির প্রবণতায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে বলে মত বিশ্লেষকদের। সিস্টেম এমন হতে হবে যাতে করে ভ্যাট ফাঁকি দেওয়ার কোনো সুযোগ না থাকে। তখন এস আলম কিংবা টি আলম বলেন, আর আলম বলেন, কারো পক্ষে আসলে ভ্যাট ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সিস্টেমের মধ্যে যদি কোনো লুপহোলস থাকে, সীমাবদ্ধতা থাকে, তাহলে সেই সীমাবদ্ধতার সুযোগ আমি নেব, আপনি নেবেন। এদিকে ভ্যাট ফাঁকি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি চালুর পরিকল্পনা নিয়েছে এনবিআর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।